এবার ইয়েমেনের সশস্ত্র সংগঠনের বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে সৌদি আরবকে সরাসরি সমর্থন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম অ্যাক্সিওস। প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য এই সামরিক অভিযানের আগে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ট্রাম্পের সঙ্গে কথা বলে তার সমর্থন চান। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তার দাবি, ট্রাম্প সেই অভিযানে সম্মতি দেন। এরপরই সোমবার ইয়েমেনের রাজধানী সানার বিমানবন্দরে বিমান হামলা চালায় সৌদি বাহিনী। হামলার জবাবে সৌদি আরবের অভা বিমানবন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইয়েমেনের সশস্ত্র সংগঠন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। একই সঙ্গে তারা সৌদি আকাশসীমা ব্যবহার না করার জন্য বিভিন্ন বিমান সংস্থাকে সতর্ক করে। বিশ্লেষকদের মতে ২০২২ সালের পর সৌদি আরব ও ইয়েমেনের সশস্ত্র সংগঠনের মধ্যে এটিই সবচেয়ে বড় সীমান্ত উত্তেজনা। এতে ৪ বছর ধরে চলা অনানুষ্ঠানিক যুদ্ধবিরতি ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই উত্তেজনার সূত্রপাত প্রায় ১০ দিন আগে। ইরানের মাহান এয়ারপোর্টের একটি বিমান ইয়েমেনের রাজধানী সানায় অবতরণ করে। ওই বিমানে করে ইয়েমেনের সশস্ত্র সংগঠনের একটি প্রতিনিধি দল ইরান সফরে যায় এবং দেশটির সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নেয়। ১ দশকেরও বেশি সময় পর ইরান থেকে সানায় এমন ফ্লাইট পরিচালিত হওয়ায় উদ্বেগ প্রকাশ করে সৌদি আরব। রিয়াদের আশঙ্কা ছিল, ফ্লাইটের মাধ্যমে ইয়েমেনে অস্ত্র, ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশ কিংবা সামরিক বিশেষজ্ঞ পৌঁছে দেওয়া হতে পারে। তবে এই দাবির পক্ষে কোনো প্রমাণ প্রকাশ করা হয়নি। অন্যদিকে ইয়েমেনের সশস্ত্র সংগঠন সৌদি আরবের এসব অভিযোগ অস্বীকার করেছে।